আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো ফার্মের মুরগি রান্না। কেউ কেউ আমরা এই মুরগিকে ব্রয়লার মুরগিও বলে থাকি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রান্নাটা করা। প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম আদা, রসুন ও পেঁয়াজ বাটা, যেটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। যখন মশলাটা এমন লাল বর্ণ ধারণ করবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে মশলাটা খুবই ভালোভাবে প্রথমেই কষিয়ে নেব। যারা নিয়মিত রান্না বান্না করে তারা কিন্তু সবাই জানে তরকারির স্বাদ কিন্তু তরকারির মশলা কষানোর মধ্যেই অব্যাহত থাকে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু ডালচিনি, দিয়ে দিলাম এলাচ, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিলাম আলু। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমার আলু কিন্তু কষানো শেষ। এখন আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি যেহেতু একটু স্মেল থাকে, যার কারণে আমি ব্রয়লার মুরগিটা কেটে ধুয়ে একটুখানি লেবুর রস চিপে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ব্রয়লার মুরগির যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা যেন চলে যায়। মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই কষানোর সময় কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ আমরা সবাই জানি যে ব্রয়লার মুরগির গায়ের যে এক্সট্রা একটা পানি থাকে সেটা কিন্তু মাংস কষানোর সময় কিন্তু বের হয়। তো এভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়ে আমি এখানেও দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি বেশ কিছু সময় ধরে এটা কষিয়ে নেব এবং একটুখানি পরপরই কিন্তু আমি এটা নাড়াচাড়া করে দিব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে রেখে দিব 10 মিনিটের জন্য। ঝোলের কোয়ান্টিটিটা নির্ভর করে আপনার উপরে, আপনি কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন। তবে মুরগির মাংসে আমি অধিকাংশ বেশি ঝোল রাখি না। মুরগির মাংসে বেশি ঝোল ভালো লাগে না, আমার পার্সোনালি পছন্দ না। আপনারা যেভাবে খেতে চান সেই কোয়ান্টিটি অনুসারে ঝোলটা রাখতে পারেন। অনেকেই আছে ব্যাড স্মেলের কারণে ব্রয়লার মুরগি কেউ কেউ খেতে চায় না, তবে অল্প মশলা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু মন্দ লাগে না। আপনারা চাইলে বাসায় অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।